বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে শোভাযাত্রা করছে বিএনপি। এই বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে সহকর্মী আমিনুল ইসলামের সঙ্গে। আমিনুল, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কি বলছে বিএনপি নেতৃবৃন্দ এবং শোভাযাত্রার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি এখন? জানি যে আজকে 7ই নভেম্বর সেই ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসকে বিএনপি সবসময় যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। এই দিবসটি বিএনপির রাজনৈতিক যে দল গঠন তার সাথে এই দিনটি একটি উৎপত্তির জায়গা বলা চলে। সেই কারণেই আসলে এই দিনকে তারা বিশেষ মর্যাদার সঙ্গে পালন করে থাকে। বাংলাদেশের রাজনীতিতে সেই সময়ের সামরিক অফিসার জিয়াউর রহমানের যে আগমন সেটি আসলে এই 7ই নভেম্বরের মধ্য দিয়ে দেশের একটি ক্রান্তিকালে তিনি সেই দেশের দায়িত্ব এসেছিলেন এবং তারপরে নানা পরিক্রমায় একটি দল গঠন করেন এবং সেই দল আজকের জাতীয়তাবাদী দল বিএনপি। এবং সেই কারণে এই দিনটিকে বিএনপি তার যে নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন। আমরা ইতিমধ্যেই আগে সেটি জানিয়েছি যে বিএনপি এবারে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে এই দিনটিকে উদ্দেশ্য করে। সেটি তাদের শুরু হয়েছে আজকে সকাল থেকেই। আজকে সকালে তারা এই কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে সেখানে তারা পতাকা উত্তোলন করেন এবং তারপরে তাদের যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার যে কবরস্থান সেখানে তারা আজকে সেখানে দোয়ার আয়োজন করেন এবং সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এবং এই বিকেলে আজকে 3টা এখান থেকে একটি র্যালি করার কথা রয়েছে। আমরা জানি যে শুক্রবার দিন যেহেতু জুমার নামাজ, সে কারণেই জুমা পরবর্তী সময়ে এখানে মানুষের আগমন ঘটা শুরু হয়েছে এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে অল্প কিছু সময়ের মধ্যেই দুদারে বেশ মানুষের জড়ো হয়েছেন এবং তারা এখনও যেহেতু 1 ঘন্টা বাকি আছে তাদের যে নির্ধারিত সময়ের, তার মধ্যেই তাদের নেতাকর্মীদের এখানে আসা শুরু হয়ে গিয়েছেন এবং তারা এখানে এসে অবস্থান নিয়েছেন। বিপ্লব ও সংহতি দিবসের আমরা দেখেছি যে এর আগের বছর অর্থাৎ 5ই আগস্টের পট পরিবর্তনের পরে প্রথম যে বিপ্লব ও সংহতি দিবস হয়েছে, এটি সেই বিপ্লব ও সংহতি দিবসে তারা বেশ বড় আকারের র্যালি করেছিল রাজধানীতে। অর্থাৎ বিএনপি দীর্ঘদিন পরে তারা সেই বেশ উচ্ছ্বাস নিয়ে সেই আয়োজনটি করেছিলেন। আজকে তার দ্বিতীয় বছরে এসে একটি নতুন আবার রাজনীতির মোড়ক এসেছে। যেহেতু রাজনীতির মোড়ে তারা নির্বাচনের পথে বিএনপি অনেক দূর এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ বিএনপি ইতিমধ্যেই আমরা জানি যে তাদের 257টি আসনে মনোনয়ন দিয়েছেন এবং সেই মনোনয়ন যারা নতুন করে পেয়েছেন তারা সেই তাদের নেতাকর্মীদের নিয়ে আজকে এই আয়োজনে আসবেন। আমরা জানি রাজধানী থেকেও ইতিমধ্যেই যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের নেতাকর্মীদেরও সেই নির্বাচনী উচ্ছ্বাস নিয়েই তারা এই কর্মসূচিতে অংশ নেবেন এবং সেই ধরনের অর্থাৎ আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি রাজপথে যে তাদের সরব উপস্থিতি যেমনটি জানান দিতে চায় এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি যে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে সেটি আসলে এই সব কর্মসূচির মধ্য দিয়ে তারা প্রকাশ করতে চায় এবং সেটি আসলে এই কর্মসূচির মধ্যে সেই লক্ষণও দেখা যায়। সেটি আজকেও থাকবে। বিএনপি আসলে বেশ বড় আকারে র্যালি করতে চাচ্ছে এবং সেই আয়োজনটি আসলে এখন দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই অল্প সময়ের মধ্যেই পল্টনে নেতাকর্মীরা বেশ জড়ো হয়ে গিয়েছেন এবং আজকে যে র্যালিটি হবে সেটি এই পল্টন থেকে শুরু হয়ে এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এখানে দলের মহাসচিব তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন, তারপরে মালিবাগ মগবাজার হয়ে কারণ বাজারের সার্কফরা গিয়ে এটি শেষ হবে। তো এই ছিল আমার কাছে আজকে বিপ্লব সংহতি দিবসে বিএনপির যে কর্মসূচি।